করলা নদীর জলে প্লাবিত শহর, সেতুর ওপর বসছে বাজার। শনিবার রাত থেকেই অশনি সংকেত দেখতে পেয়েছিলেন জলপাইগুড়ি শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র দিনবাজারের ব্যবসায়ীরা। রাত থেকেই হোলসেল মাছ বাজার সহ অন্যান্য জায়গা জলে থই থই। রবিবার সপ্তাহের মূল ব্যবসার দিন, আর এমন দিনেই কার্যত করলা নদীর জলে ডুবে রয়েছে বাজার। এই প্রসঙ্গে দীর্ঘ ৬২ বছর ধরে এই বাজারে মাছ বিক্রেতা সর্বণ শাহ বলেন, বছরে দু একদিন আমাদের এই ভোগান্তির শিকার হতে হয়। আজ মাছ বাজার নিজেই ডুবে রয়েছে। বাইট্যাক। অপরদিকে মূল বাজার করলা নদীর জলে প্লাবিত। এদিকে রবিবার দিনেই সরগরম হয় মাছ বাজার, ভিড় থাকে ক্রেতাদের। আর এই দিনেই যদি দোকান করা না যায় তাহলে কি করে চলবে? অগত্যা দিনবাজারের সংলগ্ন করলা নদীর সেতুর ওপরেই মাছ নিয়ে বসেছি, এমনটাই জানালেন অপর এক মাছ বিক্রেতা জয়দেব দেবনাথ। রবিবার সকালে এক অদ্ভুত দৃশ্য জলপাইগুড়ি শহরে। যে নদীর জলে প্লাবিত ব্যবসা, সেই নদীর সেতুর ওপরেই মাছ থেকে সবজি নিয়ে চলছে বেঁচে থাকার সংগ্রাম। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ১৬৬.৭০ মিলিমিটার, মালবাজার ১৯৭.৫০ মিলিমিটার, আলিপুরদুয়ার ৩১.৬০ মিলিমিটার, শিলিগুড়ি ৭৩.৪০ মিলিমিটার। এই তো জলের অবস্থা দেখো, জল একদম ঢুকে আছে। এটা কি প্রতি বছর হয়? হ্যাঁ, একবার হয়, একবার। আষাঢ় মাসে হয়। আজকে ব্যবসা হবে না তাহলে? আজকে তো ব্যবসা নাই। কিছু মানুষ দেখলাম ব্রিজের উপরে বসে আছে। হ্যাঁ, খুচরা বেচতেছে জায়গায়। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের বন্ধ আজকে তাহলে? হ্যাঁ, এরকম কদিন ব্যবসা নষ্ট হয়? একদিন থেকে ২-৩ হবে, বেশি হবে। এটা আজকে হয়তো জল নামতেছে, নামে যাবে ১২টার মধ্যে। এটা কোন নদীর জল আসে? এটা করলা নদী। করলা নদী। তা আপনাদের বিকল্প কোনো বাজার নেই এখানে? বাজারের জায়গা নেই কোথাও? অন্য কোথাও? না, আমরা এখানে অনেক দিন ধরে আছি তো, পূর্ণা মার্কেট তো। এই জলটা কতক্ষণ ধরে হলো এরকম আছে? এটা কালকে 4:30 দিয়ে ঢুকছে। 4:30 দিয়ে ঢুকছে, 10টা পুরো ছিল রাত্রে। আচ্ছা খবর পাইছি, তারপরে এখন কমতেছে আস্তে আস্তে। আচ্ছা, আপনার নাম কি? আমার সর্বণ শাহ। কতদিন ধরে মাছ ব্যবসা করছেন এখানে? আমার হয়ে গেল ৬২ বছর। বা মাছের ব্যবসা। মাছের ব্যবসা এই দিন বাজারে? একদিন এইখানে। এটাকে কি বাজার বলে? এটাকে দিন বাজার।